গৌরীর কিচেনে স্বাগতম। নিয়ে এলাম শীতকালীন রমরত্র ডাল ও ঝুরি আলু ভাজা। এর জন্য লাগবে মুগ ডাল, পনির, টমেটো, বিনস, গাজর, ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, মটরশুঁটি। ফোড়নের জন্য লাগবে জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, নুন, চিনি, হলুদ। প্রথমে জিরেটা ভেজে নিচ্ছি। এটা গুঁড়ো করে নিতে হবে। এরপর মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার গরম জল বসিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প নুন দিচ্ছি। জল যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা মিশিয়ে নিচ্ছি। এবার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার পনিরটা আমি ভেজে নিচ্ছি। পনিরটা একটু লাল করে ভেজে তুলে নেব। অল্প একটু নুন দিচ্ছি। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা হালকা লাল হবে তবে তুলে নেব। ফুলকপিটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি গাজর কুচি আর বিনস কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটো, মটরশুঁটি দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে আসছে, এবার এটাও তুলে নিচ্ছি। এবার ডালটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে সমস্ত ভাজা সবজি আর পনিরগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর একটা কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি।
তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা দিচ্ছি, এবার জিরে আর মৌরি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। সোমবারের সময় আদা কুচিটা দিয়ে দিবেন, তবে ডালের গন্ধটা খুব ভালো হবে। এবার ডাল সম্বর দিয়ে দিচ্ছি। এরপর এটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিলাম। ডালটা আমার হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার তুলে নিচ্ছি। এবার একটু ধনেপাতা আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর ঝুরঝুরি আলু ভাজার জন্য চিড়ে, বাদাম, পাঁপড়, কারি পাতা, পোস্ত, শুকনো লঙ্কা, কালো জিরে লাগবে, হলুদ আর বিট নুন লাগবে। আলুটাকে লম্বা করে কুড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে কুড়িয়ে নিচ্ছি। এটা গোল করে কুড়ালে কিন্তু হবে না। আলু কুড়ানোটা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আরেকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে আপনি 2 বার বা 3 বার ধুয়ে নেবেন। যতক্ষণ না সাদা জল বেরোবে এটা ধুয়ে নিতে হবে। এরপর এই আলুগুলোর মধ্যে ঠান্ডা বরফ জল দিয়ে দিতে হবে। দিয়ে অন্তত 15 মিনিটের মতন রেখে দিতে হবে। এবার জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। একটা হাতা দিয়ে জলটাকে পুরো চেপে চেপে বের করে নিচ্ছি। এবার কড়াই তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এর মধ্যে কোনো নুন পড়বে না। হালকা লাল হয়ে এলে এটাকে তুলে নেব। এবার এটা তুলে নিচ্ছি। আলু ভাজা সব হয়ে গেছে। এবার সবগুলো তুলে নিচ্ছি একসাথে। এবার বাদাম ভাজা করে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার চিড়ে দিয়ে দিলাম, চিড়েটা ভেজে নিচ্ছি।
এবার পাঁপড় ভাজা করে নিচ্ছি। পাঁপড়টাও তুলে নিচ্ছি। কারি পাতাটা ভেজে নিচ্ছি। কারি পাতাটা সবুজ থাকতে থাকতে তুলে নিতে হবে। এর মধ্যে অল্প তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এর মধ্যে পোস্ত আর কালো জিরে দিয়ে দিলাম। এটা ভেজে নিয়ে এর মধ্যে সব একসাথে মিশিয়ে নিতে হবে। গ্যাস অফ করে দিয়ে এটা নাড়তে হবে। এবার একটু বিট নুন চারধারে ছড়িয়ে দিতে হবে। দেখুন ডালের সাথে এই আলু ভাজাটা খুব ভালো যাবে। সানডেতে মাছ মাংস না খেয়েও এটা খাবে। এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রান্না নিয়ে আসবো। নমস্কার।